তো আজকে এমন একটা লেন্স নিয়ে কথা বলবো যেটার কদর আমরা অনেকেই বুঝি না, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে। অনেক সময় এমন হয় যে এই লেন্সটা ছাড়া আমাদের বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করা পসিবল হয়ে ওঠে না। তো আমি কথা বলছি ক্যাননের 18-55mm কিট লেন্স নিয়ে। সো এই লেন্সটা সাধারণত ডিএসএলআর ক্যামেরা কেনার সময় আমরা সাথে পেয়ে থাকি। অনেকে এটার পরিবর্তে 50mm প্রাইম লেন্স নিয়ে আসেন। আপনি যদি এই লেন্সটি বাইরে থেকে নিতে চান তাহলে 7,000 টাকার মতো পড়বে লেন্সটির দাম। 7,000 টাকায় আসলে কি লেন্সটা ওয়ার্থ ইট কিনা সে নিয়ে আলোচনা করব। আর এই লেন্সটার কিছু বিশেষ ইউজ কেস আছে, সেটা নিয়ে আলোচনা করব মূলত আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো লেন্সটির গায়ে আপনারা দুইটি বাটন দেখতে পাবেন। একটা হচ্ছে গিয়ে স্টেবিলাইজেশন অন অফ এর বাটন, আর একটা হচ্ছে গিয়ে অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাসের বাটন। সো আপনাদের প্রথমে যদি অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাসের কথা বলি, লেন্সটি অটো ফোকাস এক কথায় অসাধারণ। লেন্সটি একদম সাইলেন্সলি অটো ফোকাস করতে পারে, অর্থাৎ আপনার সাবজেক্টের ফোকাস করার সময় লেন্সটি দিয়ে কোনো ধরনের শব্দ হয় না, যার কারণে যারা ভিডিওগ্রাফি করে তাদের জন্য লেন্সটি খুবই অসাধারণ হতে চলেছে। বাট লেন্সটি সবার জন্য না। যদি আপনি চান আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্রচুর পরিমাণে ব্লার হবে, তাহলে এই লেন্সটি আপনার মনের আশা পূরণ করতে পারবে না। লেন্সটিতে অ্যাপারচার হিসেবে রয়েছে 3.5 থেকে 5.6, যেটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন না। বাট আপনার যদি দরকার হয় ওয়াইড রেঞ্জে ভিডিও করা, অর্থাৎ আপনার রুম অনেক ছোট বা আপনার স্টুডিও অনেক ছোট, আপনি অনেক সামনে থেকে ভিডিও করতে চান, তাহলে এই লেন্সটি আপনাকে অনেক হেল্প করতে পারবে। কারণ লেন্সটি খুবই ওয়াইড। যখন 18mm আপনি ছবি এবং ভিডিও ক্যাপচার করবেন, তখন লেন্সটি দিয়ে বিশাল বড় একটা ফিল্ড অফ ভিউ পাবেন, যেটা আপনাকে ভিডিওগ্রাফি করতে অনেক সাহায্য করবে। এছাড়া আপনার যদি কোনো ইভেন্ট হয় বা আপনার পার্সোনাল কোনো ইভেন্ট, ফ্যামিলি ইভেন্ট, এরকম ধরনের অনেক ইভেন্টে আমাদের অনেক গ্রুপ ফটো তোলার দরকার হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই লেন্সটি আপনাকে অনেক হেল্প করতে পারবে। কারণ আপনি যদি খেয়াল করেন যে 55mm যে লেন্সটা রয়েছে, সেটার ফোকাল লেন্থ কিন্তু একদম ফিক্সড, অর্থাৎ আপনি এটা 55mm ছবি তুলতে হবে, আপনি এটা ফোকাল লেন্থ কমাতে পারবেন না। বাট এটা যেহেতু 18-55mm, অর্থাৎ 18 থেকে 55mm যে কোনো ফিল্ড অফ ভিউতে আপনি ছবি তুলতে পারবেন। তাই আপনার গ্রুপ ফটো তোলার সময় আপনি আপনার মনের মতন জুম আউট জুম ইন করে আপনি খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন। এছাড়া যদি আপনি ক্যামেরা দিয়ে ভ্লগিং করার চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনার একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মাস্ট লাগবে। যদি আপনি চিন্তা করেন একটা ভালো মানের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিন্তু সাধারণত অনেক হাই রেঞ্জের হয়ে থাকে, যেটা প্রথম ব্লগিং করতে গেলে আপনার পক্ষে পসিবল হবে না অ্যাফোর্ড করার। সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি 18-55mm লেন্সটি কনসিডার করতে পারেন। আপনি যদি আপনার ক্যামেরার সাথে একটি ভালো মানের সেলফি স্টিক বা গরিলা পড এই জাতীয় কিছু ইউজ করেন, তাহলে 18mm রেখে আপনি খুব ভালো একটা ওয়াইড অ্যাঙ্গেলের ব্লগিং সেটআপ পেয়ে যাবেন। আপনি যদি ইন্টারেস্টেড হন যে 18-55mm দিয়ে বেস্ট আউটপুট, অর্থাৎ বেস্ট ছবির আউটপুট কীভাবে বের করে নিয়ে আনবো, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব যে এই নিয়ে একটা পার্টিকুলার ভিডিও দেওয়ার। আজকের এই ছোট্ট ভিডিও ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।